এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি দুটি বিষয়কে একেবারে সাধারণ রোগীর কাছে পৌঁছানোর মতো ভাষায় একটু জানতে চাই। সাধারণ ভাষায় এন্ডোস্কোপি, এটাকে আমরা আপার জিআই এন্ডোস্কোপি নামে অনেকে বলি। মুখ থেকে শুরু করে আমাদের পায়ুপথ পর্যন্ত এখানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বিভিন্ন নাড়িভুঁড়ি আছে। এখানে আমাদের মুখ, তারপরে একটা ইসোফেগাস, তারপরে খাদ্যথলি এবং খাদ্যথলির পরবর্তীতে ডিউডেনাম একটা জায়গা আছে। এই যে মুখ, খাদ্যথলি, ইসোফেগাস, ডিউডেনাম পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে মনিটরের মাধ্যমে এই রাস্তাটা দেখতে পাইলেন। এটাই হলো আপার জিআই এন্ডোস্কোপি। এখন সমস্যাটা হলো কনভেনশনাল যে টেস্ট আছে, সাধারণত সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এই টেস্টগুলোতে এই জিনিসগুলো দেখা যায় না। আপনার খাদ্যথলির মধ্যে একটা পলিপ, আপনার খাদ্যথলির মধ্যে আলসার, আমরা যেটা গ্যাস্ট্রিক বলে বিভিন্ন জন বলে থাকি, অথবা খাদ্যথলির মধ্যে একটা ইসোফেগাসে একটা টিউমার, এইটাকে প্রথম কাজ হলো দেখা এবং সেখান থেকে প্রয়োজনীয় টিস্যু নিয়ে বায়োপসি করতে পাঠানো যে এটার মধ্যে ক্যান্সার বা ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, অথবা এই সমস্ত জায়গায় যদি ব্লিডিং হয় ব্লিডিং থামানো। সাধারণত এই তিনটা কাজ করার জন্য এন্ডোস্কোপিটার প্রয়োজন হলো। এটা রোগীকে দুইটা পদ্ধতি করা যায়। একটা হলো রোগীকে শুধুমাত্র স্প্রে দিলে তার এই জায়গাটা অবশ হয়ে যাবে, তখন ক্যামেরার নলটাকে ইন্ট্রোডিউস করে মনিটরের মাধ্যমে জিনিসগুলো দেখতে পারবো। অনেকে বলে এই নলটা ঢুকাতে কষ্ট হয়, খুব অস্বস্তি হয়, তাদের ক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিওলজিস্টের সাহায্য নিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে থাকি আন্ডার সিডেশন। পুরা রাস্তাটা ক্যামেরা দিয়ে আমি টিভির মধ্যে দেখলাম। এখন এই রাস্তাটা দেখতে গিয়ে আমি কোথাও দেখলাম ব্লিডিং আছে, তখন আমাদের এই ক্যামেরার মাথায় আবার ব্লিডিং থামানোর মতো ডিভাইস আছে। সেই ডিভাইস দিয়ে আমরা কিন্তু ব্লিডিংটাকেও সিল করে ফেলতে পারলাম। একটা চিকিৎসা হয়ে গেল, দেখাও হইলো, একটা চিকিৎসাও হলো। কোথাও দেখলাম একটা পলিপ আছে, পলিপটাকে কিন্তু আমরা কেটেও নিয়ে আসতে পারবো বায়োপসি টেস্টের জন্য, যে এটার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। কোথাও দেখা হলো একটা ক্যান্সারের মতো গ্রোথ আছে, টিউমার আছে, সেই টিউমারটাকে আমরা পুরো না পারলেও অল্প একটু কেটে নিয়ে বায়োপসিটাকে নিয়ে আসলাম। তারপর আমরা হিস্টোপ্যাথোলজি টেস্ট করতে পাঠাতে পারলাম। তার মানে কি আমরা দেখাও হলো, সার্জারিও করা হলো, বায়োপসিও নেওয়া হলো, প্রয়োজনে আমরা অ্যানেস্থেসিয়াও দিতে পারি সিডেশন করে, প্রয়োজনে আমরা শুধুমাত্র স্প্রে দিয়ে কনশাস অবস্থাতেও করতে পারি। এটা হলো আপার জিআই এন্ডোস্কোপ। কারণ এটা আমাকে করতে হবে এই জন্যই, ইউজুয়াল যে ইনভেস্টিগেশনগুলো আছে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনো, ব্লাড টেস্ট, এইগুলোতে এই রাস্তাটা দেখা সম্ভব না। এই রাস্তাটা দেখতে হলে আপনাকে এই এন্ডোস্কোপি কোলোনোস্কোপির মধ্যে দিয়েই যেতে হবে। এইটা একটা ব্যাপার। সেকেন্ড, কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির ব্যাপার কি, এন্ডোস্কোপিতে কিন্তু আপনার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঢুকলে তারপরও নাড়িভুঁড়ির অনেক অংশ বাকি আছে। এরপর আবার বৃহদান্ত, পায়খানা রাস্তা দিয়ে আপনার বৃহদান্ত, যেটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, এইটা দিয়ে আপনি ঢুকে একেবারে ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এরকম বিভিন্ন নাম আছে, রেকটাম, এই পায়ুপথ থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আপনি দেখতে পারবেন আবার কোলোনোস্কোপি দিয়ে, যেটা এন্ডোস্কোপিতে আপনি ঢুকতে পারতেছেন না। আমরা সাধারণত কোলোনোস্কোপিতেও কোনো অ্যানেস্থেসিয়া ইউজ করি না, যদি না পেশেন্টের কোনো ইন্ডিকেশন নির্দিষ্ট থাকে, ফোবিয়া থাকে, অথবা পেশেন্ট নিজে চাচ্ছে, ডিসকমফোর্ট চাচ্ছে না, সেই ক্ষেত্রে এছাড়া কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় না। আমরা রোগীকে টেবিলের উপর শুয়ে দিয়ে পজিশনিং করে, এখানেও যথারীতি আমরা একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিই, একটা কোলোনোস্কোপ ইন্ট্রোডিউস করে দিই, যেটার মাথায় ক্যামেরা থাকে, যেটার মধ্যে পানি দেওয়ার সুযোগ থাকে, যেটার মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার সুযোগ থাকে, কাটার সুযোগ থাকে, এরকম ফ্যাসিলিটিসগুলো ওই ক্যামেরার সাথে, স্কোপের সাথে থাকে। এখানেও যথারীতি ঢুকলাম, ঢুকে দেখলাম রেকটাম একটা গ্রোথ আছে, অথবা রেকটাম একটা টিউমার আছে, একটা পলিপ আছে, সেটা কিন্তু আমি কেটে নিয়ে আসতে পারবো। তারপরে পুরা রাস্তাটা কোলন, যে লার্জ কোলন, যেটা পুরা কোলনটা আমরা দেখে আসতে পারবো, প্রয়োজনে ব্লিডিং থামাতে পারবো, প্রয়োজনে আমরা বায়োপসি নিতে পারবো, প্রয়োজনে আমরা পলিপ কেটে আসতে পারবো। তারপরে আমরা এটা আবার বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি গিয়ে ডায়াগনোসিসটা করতে পারবো। সো এই যে দেখা এবং চিকিৎসা করা এবং বায়োপসির জন্য পাঠানো, এই কাজগুলো কিন্তু আপনি অন্য কোনো ইনভেস্টিগেশন দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ওন অ্যান্ড অনলি অপশনটা কি, এই কোলোনোস্কোপ। সো আমাদের এই কোলোনোস্কোপ, এন্ডোস্কোপ সম্পর্কে মিনিমাম নলেজ থাকলে আমাদের এই ভীতিগুলো দূর হয়ে যাবে।